আসলে আমলের গুরুত্ব বেশি নাকি ইলমের গুরুত্ব বেশি, অর্থাৎ জ্ঞানের গুরুত্ব বেশি? এটা এটা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট, সেটা হচ্ছে একবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মদিনা শরীফের মধ্যে, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীতে একদল নামাজ পড়তেছিল আর একদল এলম অর্জন করতেছিল, অর্থাৎ কিতাব পড়তেছিল। তখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে এখানের মধ্যে সফল কাম কে, যারা নামাজ পড়তেছিল তারা নাকি যারা এলম অর্জন করছে তারা? সেখানে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এলম অর্জন করছেন তারাই সফল কাম। এটা বলার মূল কারণ হচ্ছে, দেখুন এবার, যে আমরা নামাজটা পড়বো সেটা কিভাবে পড়বো, বা যে আমলটা করব সেটা সেটা কোরআন তেলাওয়াত হোক, নামাজ হোক, হাদিসের চর্চা হোক, জাকাত প্রদান করা হোক, রোজা রাখা হোক। আমরা রোজা কিভাবে রাখবো, রোজার আহকাম কি, বা জাকাত কি কি বিষয়ের উপর ফরজ, জাকাত কিভাবে প্রদান করব, কত প্রদান করব, সেটা আমরা জানবো কিভাবে? সেটা আমরা জানবো যে একমাত্র পড়ার মাধ্যমে, ইলম অর্জন করার মাধ্যমে। নামাজ আমরা কিভাবে পড়বো সেটা আমরা বুঝবো যে একমাত্র ইলম অর্জন করার কারণে। যদি আমরা না জানি নামাজ কেমনে পড়ে, তাহলে আমরা ওই নামাজকে আমাদের শুদ্ধ হবে, ওই নামাজটা আমাদের কতটুকু আল্লাহর দরবারে কবুল হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি নামাজ হবে না বা আল্লাহর নামাজ কবুল করবেন না এটা বলতে পারি না। আমি বলতে পারি এতটুকু যে আল্লাহ কতটুকু কবুল করবেন বা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা আল্লাহ জানে। কিন্তু আমাদের প্রসেসটা বুঝতে হবে। আমরা প্রসেসটা হচ্ছে যে আমাদের ইলম অর্জন করতে হবে, জানতে হবে, সব বিষয় জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জানার, ইলম অর্জন করার সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।